হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কথা বলবো মানি ট্রান্সফার বা ডিএমটি। ঠিক আছে, আমরা কি করি, অনেক ধরনের আমরা যে বিজনেস করি তার মধ্যে একটি পপুলার বিজনেস হচ্ছে মানি ট্রান্সফার এবং ক্যাশ উইথড্রল এপিএস, এগুলো তো রয়েছে। তার সঙ্গে আরেকটা আমাদের বিজনেস হচ্ছে, সেটা হচ্ছে মানি ট্রান্সফার, অর্থাৎ মানি এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কিন্তু টাকা পাঠাই। ঠিক আছে, ধরো কোনো কাস্টমার আসলো আমাদের সিএসপিতে, সেই কাস্টমারটা বললো দাদা আমাকে এখানে 10,000 টাকা পাঠিয়ে দেন। আমরা সেই কাস্টমার কোনো কিছু ভেরিফাই না করে ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার নিই, ফোনপে নাম্বার নিই, পেটিএম নাম্বার নিই, গুগল পে নাম্বার নিই এবং সেগুলো কী করি, আমরা সেই কাস্টমারকে টাকা পাঠিয়ে দিই। আজও কি সেই কাস্টমার জেনুইন আছে কি না কীভাবে বুঝবেন, কীভাবে আপনি বুঝবেন যে আপনার যে কাস্টমারটা এসছে সেটা অরিজিনাল কাস্টমার কিনা, না আপনার সঙ্গে কোনো ফ্রড ট্রড করবে? তো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখো। ভিডিওর মধ্যে যতগুলো আমি কথা বলবো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আমাদের সঙ্গে সিএসপিতে হয়েছে। ঠিক আছে, আর এগুলো কোনো বানানো গল্প না। আপনারও হয়তো সঙ্গে এরকম ঘটনা হতে পারে। যারা সিএসপি চালাচ্ছেন তারা কিন্তু বিশেষ করে এই ভিডিওটা রিলেটেড করতে পারবেন, আর যারা কাস্টমার রয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, যেন নিজের আপনাদের অবশ্যই অভিজ্ঞতা বাড়ে আর এরকম যেন ভুল আপনিও কোনোদিন না করেন, এরকম কিন্তু ফ্রডে আপনিও যদি কোনোদিন না পড়েন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিও যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো কথা হচ্ছে মানি ট্রান্সফার। আমরা প্রত্যেকটা সিএসপির একটি করে বিশেষ পপুলার প্ল্যান হচ্ছে মানি ট্রান্সফার বা ডিএমটি। এখন বর্তমান কি হচ্ছে, যারা নতুন দোকান খুলছে বা কিছুদিন ধরে দোকান চালাচ্ছে তারা কি করছে, কোনো কাস্টমার যদি তার কাছে টাকা ট্রান্সফার করতে আসে, ঠিক আছে, তার মোবাইল নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার নিয়ে সেই মোবাইলে ফোনপে করে দিচ্ছে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে। এটা হলো। দ্বিতীয় হচ্ছে, কোনো কাস্টমার এমনও আসছে যে আপনাকে বলছে দাদা আপনার ফোনপে নাম্বারটা দেন, আমি আপনার ফোনপেতে 1,000 টাকা পাঠাবো, আপনি ওখান থেকে 10 টাকা কেটে, বা আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, সেখান থেকে আপনি 1,000 টাকা আমাকে ক্যাশ দিয়ে দিবেন। এই প্রসেসগুলো আপনাকে কতটা বিপদে ফেলতে পারে এই ভিডিওর মধ্যে আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনি কোনো ফোনপেতে ট্রানজ্যাকশন নেবেন না, নিলে পরে আপনার বিপদ হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি নিতে হয় কোনো একটা এমন অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, সেই অ্যাকাউন্টে আপনি ফোনপে পেটিএমের টাকা নেবেন। ঠিক আছে, নেওয়ার পর সেগুলোকে ডাইরেক্ট উইথড্রল করবেন, আবার সেখান থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না। নাহলে কিন্তু টোটালি ওর যদি ওই ফোনপেতে কোনো যদি রিপোর্ট আসে, তাহলে সেই আপনার যে অ্যাকাউন্টে এসছে সেই অ্যাকাউন্টটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ হোল্ড হয়ে যাবে, আপনি টাকা ইউজ করতে পারবেন না। তো এমন একটি অ্যাকাউন্ট ইউজ করুন যেখানে আপনি পেটিএমের অর্থাৎ যে কোনো একটা কিউআর কোডে লাগিয়ে সেখানে ছোট ছোট পেমেন্ট নেবেন দোকানের, যেমন জেরেক্স, ফটো ইত্যাদি 100, 200, 300, 400, 500, এবং ফোনপেতে টোটালি বন্ধ করে দেবেন নেওয়া। কারণ ফোনপেতে অনেক ঝামেলা হচ্ছে, অনেক রিপোর্ট পড়ছে, অনেক সাইবার ক্রাইম হচ্ছে। ঠিক আছে, তো ফোনপেতে নেওয়া টোটালি যাবে না। দ্বিতীয় হচ্ছে যে ধরো কোনো কাস্টমার তোমার কাছে টাকা পাঠাতে এসছে, মোটা অঙ্কের টাকা, ধরো 20,000, 30,000, 40,000, 10,000, এইরকম টাকা পাঠাতে এসছে। ঠিক আছে, আমাদের তো সবসময় টাকা ওয়ালেটে থাকে, ফোনপেতে থাকে। ঠিক আছে, ধরো তুমি ওয়ালেট থেকে ডিএমটি করো ইয়া ফির ফোনপে থেকে করো, যে কোনো কারণে তুমি যে কিছু দিয়ে কিন্তু তুমি টাকাটা ট্রান্সফার করছো ওদের কাছে। ঠিক আছে, এবার কাস্টমার এসে বললো যে দাদা আমি টাকা ট্রান্সফার করব, আপনার অ্যাকাউন্টে আছে? তো আপনি তখন বলবেন যে হ্যাঁ দাদা আমার তো অ্যাকাউন্টে আছে। তো এবার ওই কাস্টমার বলবে আচ্ছা ঠিক আছে, কত টাকা চার্জ দেবেন, আমি 20,000 টাকা পাঠাবো। তখন আপনি যদি 1010 টাকায় নেন তাহলে বলবেন 200 টাকা নিচ্ছি। তখন কাস্টমার বলবে না না 200 টাকা না, আপনি 10-20 টাকা কম নেবেন। তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার তো কোনো ইনভেস্ট হচ্ছে না, যত টাকায় আসছে আমি তত টাকায় পাঠিয়ে দেবো। তো ধরো 20,000 টাকায় 180 টাকা দিবে কাস্টমার। এবার বলছে কাস্টমার যে দাদা এই হচ্ছে ফোনপে নাম্বার, এই নাম্বারে আপনি পাঠিয়ে দেন। আপনি কি করলেন, টুক 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 করে নাম্বারগুলো টিকলেন আর খুচ করে টাকাটা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, পাঠিয়ে দেওয়ার পর কাস্টমারকে যখন জিজ্ঞাসা করছেন, কাস্টমার কাছে বলছেন ঠিক আছে আপনি, আপনার টাকা চলে গেছে, আপনি টাকাটা দেন। ঠিক আছে, এবার কাস্টমার কাছে ধরো 20,000 টাকা নাই, তখন আপনি কি করবেন? কাস্টমারকে মারবেন, কাস্টমারের মোবাইল কিনে নেবেন, না কাস্টমারকে সেই দোকানের মধ্যে বেঁধে রাখবেন? বলেন কি করবেন? এরকম কেস কিন্তু হয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে আমি আপনাদের বলছি আরেকটা সিচুয়েশন। এবং কিছু কিছু কাস্টমার এখন দেখবেন যে ফ্রড কেসে অতিরিক্ত পড়ছে, এবং তাদের মাইন্ডসেট এমনভাবে করছে যে তাদেরকে বলছে যে কোনো একটা সাইবার দোকানে যাও বা কোনো অনলাইনে দোকানে যাও, সেখানে গিয়ে বলবা যে দাদা মানি ট্রান্সফার হচ্ছে। সে দোকানদার বলবে হ্যাঁ। তো বলবে আপনি তাকে বলবেন যে এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দেন। তো সে কী করবে, ওই নাম্বারে এত টাকা পাঠিয়ে দেবে, আর সেই দোকানদার কিছু টাকা ক্যাশব্যাক পাবে, যে ক্যাশটা আপনাকে দিয়ে দিবে। তো কাস্টমার এইরকম ধরনের কিন্তু আপনাদের সাইবার ক্রাইমে অর্থাৎ সাইবার শপে কিন্তু আসবে। ঠিক আছে, এবার কিভাবে ওরা
ওদের মাইন্ড সেট করে, ওদের বলে যে আপনাকে আমি টাকা পাঠাচ্ছি, অর্থাৎ আমি ধরো একজন ফ্রড লোক, আমি পাঠাচ্ছি সেই দোকানদারকে, দোকানদার আপনাকে কি করবে, টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে। এবার সেই কাস্টমারটা আপনার কাছে আসলো, বললো যে দাদা আমি এই নাম্বারে আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন, ঠিক আছে। আপনি কি করলেন, পাঠিয়ে দিলেন। আপনি কিন্তু টাকা হাতে নিলেন না কাস্টমারের কাছ থেকে, যে আগে টাকাটা দেন তারপরে আমি টাকাটা পাঠাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে ভুল হচ্ছে কিছু কিছু দোকানদারের, আমাদেরও কিন্তু এর আগে হতো, এখন কিন্তু এগুলো আমরা টোটালি বন্ধ করে দিয়েছি। এবং আপনি কি টাকা না নিয়ে, হাতে ক্যাশ না নিয়ে আপনি টাকা পাঠিয়ে দিলেন, এবং তখন মহিলা কাস্টমারটা বলল আপনাকে যে আপনি কেন টাকা পাঠালেন, সে পাঠাবার ছিল 10,000 টাকা, আপনি কেন পাঠালেন। এই ধরনের কিন্তু ফ্রডে আমাদের সেই রিটেলারগুলো পড়েতে থাকে, নতুন নতুন যে রিটেলার রয়েছে সেই রিটেলারগুলো এই সমস্ত প্রবলেমে পড়ে যাচ্ছে অলরেডি। এবং আমি এক জায়গায় গেছিলাম ভিজিটে, সেটা হচ্ছে আমার বন্ধুরই দোকান। সেখানে কি হয়েছে, একজন তাকে কি তার মাইন্ড সেট করতে বলেছে এবং তাকে বলেছে যে এই নাম্বারে 12,000 টাকা পাঠিয়ে দাও, ঠিক আছে। তো 12,000 টাকা সে কি পাশের গ্রামে, তার বাড়ির পাশেই সেই ব্যক্তি রয়েছে, তো সে তো চিনে, বলছে এ যাবে কোথায়, এ বললো যে 12,000 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন। তো কি সে কি করলো, এই 12,000 টাকা ওই নাম্বারে পাঠিয়ে দিল। পাঠাবার পর যখন কাস্টমারটা, দোকানদারটা বলছে আমার বন্ধু যে দাদা টাকাটা দেন, বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সে ফোনে কথা বলছে, এই দাদা টাকা গেছে, হ্যাঁ দাদা এবার আপনি বাকি টাকাটা পাঠিয়ে দেন, এরকম এরকম করে বলছে ফোনে। ফোনে বলার পর তখন কি বলছে, ফোন করতে 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 দৌড়ায় চলে গেছে। এবার দৌড়ায় চলে গেছে, আমার বন্ধু তখন দোকান ছেড়ে আমাকে দোকানে বসায়, সেও কিন্তু কাস্টমারের পিছনে দৌড়াইছে। এইরকম কিন্তু ঘটনা হয়ে গেছে, ঠিক আছে। পরে তখন বোঝা গেল যে সেটা ফ্রড হয়ে গেছে সেই লোকটার। তখন লোকটার দাদা একজন মেম্বার ছিল। তারপরে বিচার টিচার বসে তখন ওর দাদাকে বলে যে সেই দোকানদারের কেন তুমি লস করাবো, দোকানদারকে তুমি 12,000 টাকা পাঠাতে বলেছো, দোকানদারকে তুমি 12,000 পেমেন্ট করে দাও, আর যা লস হবে সব তোমার হবে। তো এই ধরনের সিচুয়েশনে আপনি যদি না পড়েন, তার আগে আপনাদের বলে দিই যে কোনো কাস্টমার, ধরো কোনো কাস্টমার আপনার দোকানে টাকা পাঠাতে এসছে, 10,000 হোক, 5,000 হোক, 100 হোক, 200 হোক, 300 হোক, 20,000 টাকা হোক, আপনি কি করবেন, আগে সব কিছু রেডি করবেন, ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, যাই হোক যেটা দিয়ে আপনি পাঠাবেন, রেডি করলেন। এবার টাকাটা ক্লিক করার আগে তাকে বলবেন দাদা আপনি হাতে ক্যাশটা দেন, আপনি যত টাকা পাবেন চার্জ সহ, ক্যাশটা সহ হাতে আমার ক্যাশটা দেন, তারপরে আমি টাকাটা ওখানে পাঠাবো। না হলে কিন্তু টাকা পাঠাবো না, যতই আপনার নিজের কাছের লোক হোক না কেন। এরকম কিন্তু যদি আপনি দোকানে চালাতে পারেন, তাহলে কোনো দিন আপনি ফ্রড কেসে পড়বেন না, বা আপনি কোনো কাস্টমার হাত থেকে এইরকম কিন্তু সিচুয়েশনগুলো পড়বেন না। আমরা কিন্তু এইসব সিচুয়েশনে অলরেডি পড়েছি। আমাদের এখন সিএসপিতে কি হয়েছে, যদি আপনি কোনো সিএসপিতে টাকা পাঠাতে যান, তাহলে কি হচ্ছে, আগে ক্যাশটা নিচ্ছে হাতে, তবেই কিন্তু টাকাটা পাঠাচ্ছি। সেটাই আমি কথা আপনাদের বলতে চাইছি, যে কেউ যদি আপনাদের সিএসপিতে আসে, সেই যতই বড় ক্যাশিয়ার হোক না কেন, যতই বেগ ভরে টাকা নিয়ে আসুক না কেন, আগে ক্যাশ নেবেন হাতে, তবেই কিন্তু ক্যাশটা পাঠাবেন, না হলে কিন্তু এরকম বিপদে আপনাকেও পড়তে হবে, ঠিক আছে। আর আপনাদের বলে দিই যে ফোনপেটা একটু কম ইউজ করবেন, আর ডিএমডিটা বেশি ইউজ করবেন, অর্থাৎ পোর্টাল দিয়ে টাকাটা বেশি ট্রান্সফার করবেন। ছোট ছোট টাকাগুলো ফোনপেতে নেবেন, সেটা আদার্স অন্য কারো একজনের নামে কিউআর কোড দিয়ে বানিয়ে দিবেন, সেখান থেকে আপনি ডাইরেক্ট টাকাটা উইথড্রল করে নিয়ে আসবেন। নো এখানে ওখানে শেয়ারিং, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর মানি ট্রান্সফারের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও। এইরকম গ্রুপে যদি আপনি অল ব্যাংকিং সাবজেক্ট গ্রুপে যদি অ্যাড হতে চান, তাহলে কিন্তু আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ফেসবুকে যারা আমাকে ফলো করতে চাইছো, জাহাঙ্গীর দা টেকনিক্যাল বলে একটি পেজ রয়েছে, সেই পেজটিকেও ফলো করতে পারেন, ঠিক আছে।